প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। প্রাইমারি নিয়োগ নোটিশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর বিষয়, জেলার ডিপিএসসিগুলো থেকে এসআইয়ের কাছে ভ্যাকান্সি চাওয়া হচ্ছে। 2 নাম্বার, ইন্টারভিউ নোটিশ শীঘ্রই আসতে চলেছে। টেট 23 রেজাল্ট কবে হবে, ভ্যাকান্সি বাড়তে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। তো আপনারা যারা আমার চ্যানেলে একদমই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রাইমারি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্য আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। প্রথম বিষয়, জেলার ডিপিএসসিগুলো থেকে এসআইয়ের কাছে ভ্যাকান্সি চাওয়া হয়েছে। এটা সত্য কথা, কেননা আমার একটা ফ্রেন্ড রয়েছে এসআই অফিসে চাকরি করে, এবং তার কাছে যে আপডেট, তিনার বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন যে হ্যাঁ, মানে ভ্যাকান্সি চাওয়া হচ্ছে। যে এরিয়া ভিত্তিক বা এলাকা ভিত্তিক ভ্যাকান্সি কত রয়েছে তার একটা আপডেট কিন্তু খুব শীঘ্রই দিতে বলা হয়েছে। সেই কারণে বলা যায় যে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো যদিও বলছে, তারপরেও বিষয়টা কনফার্ম হওয়ার জন্য ফোন করে জানলাম। তো ব্যাপারটা বুঝতে পারলাম যে না, সত্যিই ভ্যাকান্সি চাওয়া হচ্ছে। ভ্যাকান্সির যে আপডেট, সে বিষয়টা জানা হচ্ছে পর্ষদের তরফ থেকে। এখন 2 নাম্বার বিষয় হচ্ছে ইন্টারভিউ নোটিশ। অনেকের বক্তব্য যে 5%-এর যে ব্যাপারটা আছে সেটা না হয়েই কি ইন্টারভিউ নোটিশ চলে আসবে। তো আপনাদের বলে রাখি, যেটা থার্ড কাউন্সেলিং সেটা অলরেডি হয়ে গেছে, এরকমটা চলছে। আর 5%-এর যে ব্যাপারটা সেটা কিন্তু খুব শীঘ্রই নোটিশ আসবে। 5% কমপ্লিট হলেই তবেই কিন্তু ইন্টারভিউ নোটিশ আসবে, এইটুকু মাথায় রাখবেন। তবে যেহেতু ডিপিএসসি গুলো থেকে এসআইয়ের কাছ থেকে ভ্যাকান্সি আপডেট চাওয়া হচ্ছে, তাহলে এবং অ্যাডহক কমিটি গঠন হয়েছে, তাহলে একটা সবুজ সংকেত কিন্তু আপনারা পাচ্ছেন যে ইন্টারভিউ নোটিশ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। এটা বলা যায়, মানে বিভিন্ন দিক বিচার করে এটা বলা যাচ্ছে যে ইন্টারভিউ নোটিশ খুব শীঘ্রই আসছে। পুজোর আগেই আসার সম্ভাবনা সবাই বলছে, কিন্তু পুজোর আগে সম্ভাবনা খুবই কম। তবে পুজোর পরে নোটিশ কিন্তু আসছেই। সেই কারণে যারা পাস করেছেন বা মনে হচ্ছে যে ইন্টারভিউতে ডাক পাবেন, তারা কিন্তু ইন্টারভিউর জন্য পড়াশোনা চালু করে দেন। কেননা ডেমনস্ট্রেশন ক্লাস রয়েছে, সেই ডেমনস্ট্রেশনে আপনাকে ভালো করে প্রেজেন্টেশন করতে হবে। সেখানে আপনার 5 মার্ক রয়েছে। সেই 5 মার্ক যদি আপনি ডেমনস্ট্রেশন ভালো করে করতে না পারেন, তাহলে কিন্তু আপনার চলে যাবে, সেখানে 1 হয়তো পাবেন। এবার যাদের একাডেমিক স্কোর কম রয়েছে, তারাকে অবশ্যই ইন্টারভিউ কিন্তু খুব ভালো দিতে হবে, এটুকু সবসময় মাথায় রেখে আপনারা চলবেন। তাই এখন থেকে ইন্টারভিউর প্রিপারেশান আপনারা নিতে পারেন। তারপরে বিষয় হচ্ছে টেট 23 রেজাল্ট। টেটের 23 রেজাল্ট অবশ্যই নোটিশ আসার আগেই রেজাল্ট আমাদের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে 23-এর রেজাল্ট হয়ে যাবে। এই নিয়ে কোনো সমস্যার কথা নয়। তবে যাদের নাম্বার 2-1-এর জন্য ফেল করছিলেন, তারা অবশ্যই পাস করছেন, এটুকু মাথায় রাখবেন। কারণ 7 থেকে 8 নাম্বার বাড়তে চলেছে, এরকম সম্ভাবনা রয়েছে। তবে আপনারা ধরতেই পারেন 5 নাম্বার বাড়বেই, সবার না বাড়লে হয়তো 3 নাম্বার বা 2 নাম্বার সবার বাড়ছে, আর 2 বা 3 নাম্বার ডবল অ্যান্সার রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের 4 থেকে 5 মোটামুটি নাম্বার বাড়ছে, এটুকু মাথায় আপনারা রাখবেন। যাদের 2-3 বা এগুলোর জন্য পাস করতে পারছেন না, তাদের একটা বিশাল সুবিধা কিন্তু রয়েছে। তবে টেটের রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে, 23 হয় সেপ্টেম্বর, 9 অক্টোবরের মধ্যে রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। ভ্যাকান্সি বাড়ছে, এই ব্যাপারটা সত্যিই ভ্যাকান্সি বাড়বে, কারণ আপনারাকে এর আগেই বলেছি যে ক্লাস 5কে ইনক্লুড করা হয়েছে, ফলে সেগুলোর ক্ষেত্রেও শিক্ষার এই শিক্ষক লাগবে। আর বিশেষ করে রাজ্যের যে বেহাল দশা স্কুলগুলোতে শিক্ষকের 2-1টা স্কুলের শিক্ষক দিয়েই কাজ চালানো হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি মৈত্রী কমিটি অনুযায়ী প্রচুর ভ্যাকান্সি রয়েছে। আমরা দেখেছি টেট 22 পাস ক্যান্ডিডেটরা প্রচুর আন্দোলনের দাবিতে 50,000 সিটের দাবিতে আন্দোলন করে চলছে। সেই আন্দোলনকে কুর্নিশ জানাই।
তাদের অক্লান্ত পরিশ্রম এবং গাজী স্যাররা যথেষ্ট আন্দোলন করছে, আপনাদের জন্যই আন্দোলন করছে। তো 3 তারিখ সেই আন্দোলনের ডাকে আপনারা অবশ্যই সবাই তার সাথে যাবেন এবং আপনারা যারা ঐক্য মঞ্চ রয়েছেন 22-এর, তারা অবশ্যই আন্দোলনে যোগ দিয়ে আন্দোলনকে জোরদার করে আপনাদের যে অধিকার রয়েছে সেই অধিকার আপনারা নিয়ে আসবেন। সকলেই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সকলের মাঝে শেয়ার করবেন।